নিচর উট ওখান টানিয়া নিয়া নাবির নিচে ফেরেক মারা হইব ওখানে উটটা টানিয়া নিয়া তালুর মধ্যে ফেরেক মারা হইব জাহান্নামের আগুনের মধ্যে যে সময় নিক্ষেপ করা হইব ও ভাই আ করিয়া দুজকের মধ্যে ফেলানি হইব একদিক থেকে জাহান্নামের আগুনে তারে ক্যাপচার করব জ্বলি 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 আরেক দিকে যাইব আবার চামড়া রক্তে থাকব আল্লাহ কইয়া নাদিজা জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব আমার আল্লাহ কইয়া তার চামড়া একবার তাকে জ্বলিয়া যাইব আরেকবার তাকে লাগতে থাকবো আল্লাহর হুকমে বদলাইয়া দিলাই বা চামড়া রে কারণ তারে আযাব ভোগ করবার লাগিয়া জাহান্নামের আগুন মানুষ যে সময় নিক্ষিপ্ত হইব আ করিয়া পড়ব চিৎকার দিব আল্লাহ খাইবার কিচ্ছু দেও না হলিঞ্জা জ্বলিয়া সারখার হইয়া খাইবার পানি দেও এমন গরম পানি দেব হইব ইল্লা হামিমা ওয়া গাসাকা গরম পানি তারে দেব হইব আত্মর সিঁড়িয়া তলে দি বার করব বসার ডাল দেব হইব গলার মধ্যে লাগি যাইব আল্লাহ কইলা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া মরছ নাই বাঁচত নাই এই অবস্থায় দুজকের আগুনে থাকবো রে ভাই একবার কইলা নাউযুবিল্লাহ আল্লাহু আকবার বেনমাজি যদি জাহান্নাম হামানি হয় কখনো দুজকের আগুন যদি ফয়লাও শাস্তি আল্লাহ রাসূলের ফরমান ফয়লা নম্বর শাস্তি হইল জাহান্নামের মধ্যে কবর বেনমাজি মানুষের কবরের মধ্যে আল্লাহ দুজকের আগুন জ্বালাইয়া দিব একবার কইবা নাউযুবিল্লাহ ফরি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন শুনিয়া আমার ডর হামাইছে ফরিতাম চাইমু আপনি শুনিয়া ডর হামাইছে ফরিবার ইচ্ছা করবা কিন্তু পয়লা নম্বর আপনার এই নফসে সুযোগ দিত নাই কারণ আল্লাহ কইলা ওয়া ইন্নাহা খান বরিয়া শুনো ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাহ কইরা নামাজি কান ফাসিক ফাজির নাফরমান মুনাফিক এরার লাগি বড় মহা বুঝা ইল্লা আলাল খাশিঈন যারার ভিতরে আল্লাহর ডর আছে এরা ব্যতীত বাকি যারা আছে তার লাগি নামাজিকে বড় বুঝা আমার ভাই নফসের গোলামিত্ব স্বীকার করছে আজটা দিন আপনার বাড়ি খাস করব আপনি যদি কো ভাই আয়রে নামাজ পড়ি লাই কইব ভাই সাহেব কাপড় বালা নাই কয়নি মাতই না কেন 16 ঘন্টা রোজা রাখতে পারে 2 রাকাত নামাজ পড়তে পারে না বেনমাজি রোজাদার মানুষ আসেনি না নাই আপনারা দেখছেন ইলা কোনো মানুষ এটা 5 ওয়াক্তে নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না ইলা কোনো মানুষ দেখছেন তো আমি দেখছি না কিছু না আপনারা ভাইছনি কোনো দিন বলে 5 ওয়াক্তে নামাজি মানুষ বেটায় রোজা রাখে না ইলা কোনো মানুষ ভাইছনি নাই কিন্তু নামাজ পড়ে রোজা রাখে না এটা তো অহরহ সীমাহীন নামাজ আল্লাহর বিধান তুই পড়িলি ভাইনি আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নামাজ যেসা কোনো বেটায় পড়িতে পারতায় নাই সুদ খারা ঘুষ খারা মদ খারা গাঞ্জা খারা ফাসিক ফাজির নাফরমান বেনমাজি তুমি আমার আল্লাহর নামাজ পড়িতে পারতায় নাই যতক্ষণ তোমার ভিতরে আমার ডর ফয়দা হইছে না আমার ডর তোমার ভিতরে যদি থাকে না আমার নামাজ তুমি পড়িতে পারতায় নাই রেওয়াজের নামাজ পড়িলেই চাই পারো বিপদের নামাজ পড়তে পারো তুমি বিয়ার নামাজ পড়িতে পারো ঠেলার নামাজ পড়িতে পারো মরার নামাজ পড়িতে পারো আল্লাহর নামাজ পড়তে হইলে আল্লাহর ডর ভিতরে লাগে রে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও অর্থাৎ যে ডরে তোমারে নামাজও করা করি দে যে নামাজের ডরে আল্লাহর বিধান তোমারে উঠাইলাই যে ডরে আল্লাহর নাফরমানি সরাই দিলাই ওলা ডর তোমরা ডরাও আমরা আল্লাহ ডরাইনি সরাই মাতই না কেন আল্লাহ সঙ্গে ডরাইনি আমরা যদিও কইছেন কিন্তু আমি তোরা ব্যাখ্যা করলে কইবা জি না কইবা হসাই আমরা আল্লাহ ডরাই না নি সরাই আল্লাহ ডরাই নামাজ পড়ে না আল্লাহ ডরাইছে নি ফাসলা করেন না আল্লাহ ডরাই নামাজ পড়ে না আল্লাহ ডরাইছে নি আল্লাহু আকবার জিকিরে সরাই ডরাইলা হে আল্লাহ ডরাই সুদ খায় না কেন মা ঠিক আছে নি সুদ খায় আল্লাহ ডরাই সুদ খায় মা ডরাইলো নি আল্লাহ ডরাইল নি আল্লাহু আকবার চিন্তা করো সরাই তো কইলাম আমরা ডরাই
আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় মদ খায়, আল্লাহ ডরায় বেপরদা, আল্লাহ ডরায় বেনমাজি, এইগুলা আল্লাহরে ডরাইলো বিনা আল্লাহর লাগি দুঃখাবাজি করলো নানি মাতই না কেন আল্লাহর লাগি দুঃখাবাজি নানি আল্লাহ কথা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও যে ডরে তোরে নমাজি বানাইলাই যে ডরে সুদ চড়াইলাই ওলা ডর ডরাও আল্লাহ কথা ওয়ালা তামুতুন্না তোমরা মরিও না আল্লাহ না তোমরা মরিও না কিন্তু আমরা মরা লাগবো না মাথি না ছাড়ায় না মরিয়া পারবো নি মরা তো লাগবো আল্লাহর কোরআন আল্লাহ কথা ওয়ালা তামুতুন্না তুমি যাই মরিও না না করি আর মরিও না খোয়ার অর্থ হইল আমার খইলানি বেটায় করাই কিবা দি যাইও না গেলে কিচ্ছু লইয়া যাইও বুঝা গেছে বিপদ আছে নাই মাথো না খেলে তো আল্লাহ কইলা তোমরা মরিও না মরিও না মরিও না কয়া কইছেন ইল্লাহ ওয়া আনতুম মুসলিমুন মর মর না মরিয়া উপায় নাই মর কিন্তু মুসলমান হইয়া মর তোমরা মরিও না বেনমাজি মরিও না সুদখোর মরিও না ঘুষখোর মরিও না বেপরদা মরিও না বেহায়া মরিও না মরা লাগবো কিন্তু তোমরা মুসলমান হইয়া মর আজ মুসলমান হইয়া মরলাম কিনা আরে বেনমাজি যদি তুমি মারা যাও কি মুসলমান হইয়া তুমি মরলাই নিজে নিজের একবার বিচার লাগাও বড় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও ভাই নিজে নিজের একবার মূল্যায়ন করো সেনে তুমি নমাজ পড়ো না এক নম্বর কাম হইল তোমার নফসে তোমার সুযোগ দেয় না যত সময় নফসের লগে তুমি দেখাত করতে নাই জানা আছে নমাজ পড়া লাগে পড়া তোমার সম্ভব নাই নফসে তোমার দুঃখা দিয়া বেনমাজি বানাইয়া খবর পর্যন্ত গুছাই দিব আর খবর যে সময় তুমি যাইবাই বেনমাজি যখন হামাই যাবাই আল্লাহর কসম ফয়লা শাস্তি হইল খবর তোমার জাহান্নাম হয়ে যাইব রে ভাই একবার কইলা নাউযুবিল্লাহ ये कब्र जमा লাগবে না হ্যাঁ কে চিন্তা করছো রে ভাই বলে বেনমাজি যদি কবর মারা যায় অত জঘন্য জানোয়ার হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ হল এক নম্বর কারণ হলো তুমি নফসের গোলাম বলিকে সগিয়া মনের গোলাম মন চাকে জীবন বানা যায় এর কারণে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জাম জানাইয়া দিতরা আমরারে কইলা ও দুনিয়ার ইমানদার আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ ও মানুষটার সবচেয়ে বড় মুজাহিদ যে আল্লাহর বিধান মানার জন্য তার নফসের লগে জিহাদ করিলাই নবীদের সাহাবায়ে কেরাম নবীজি একদিন কইলা ও সাহাবায়ে কেরাম আপনারা খুব দেখি আল্লাহর বেহেশতের দূরত্ব কত খান সাহাবায়ে কেরামে কইল এটা আমরা জানি না এটা আপনি আর আল্লাহ জানেন নবীজি কইলা মাত্র করি দুইটা ভাড়া এবার কই না সুবহানাল্লাহ আল্লাহর জন্য তো আমরা দুই ভাড়া মারি হামাইতাম আর একবার বাবার দিল করিয়া কোকা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে প্রশ্ন করল আল্লাহর হাবিব কিভাবে আমরা দুই ভাড়া মারিয়া জন্য তো ঢুকতাম আল্লাহর রাসূল ফরমাইলা পয়লা ভাড়া মারো তোমার নফসের উপরে ফয়লা তোমার নফসের উপরে ভাড়া মারো অর্থ হইল ফয়লা তুমি মনে কন্ট্রোল দিলাও নফসে তুমি মজবুত বারবালা করি আটকাইলাও দুই নম্বর ফড়াখান আল্লাহ মারাই দিবা তোমার জান্নাতের ভিতরে জোরে কইলা সুবহানাল্লাহ কথাগুলা বুঝার চেষ্টা করো যুবক জেনারেশন বিশেষ করে বর্তমান সময়ে মুসলমান বরবাদ আর ধ্বংসর দিকে ধাবিত হইছে শুধু মিডিয়া ব্যবহার করিয়া রে ভাই এই মিডিয়াটা হইল মানব জাতির লাগি বড় একটা অবদান এই মানব জাতির লাগি বহুত বড় এক সম্পদ হইল মিডিয়া যে মিডিয়া আজটা পৃথিবীকে সহজ করে তুলিয়া দিলাইছে কিন্তু এই মিডিয়ার যদি অপব্যবহার করা যায় তাহলে মিডিয়া তোমার দুনিয়া আখিরাতের লাগি বরবাদের চাবি কাঠি বনি যায় আজ মুসলমানের ইমান ইসলাম ঠিক না থাকার কারণে তার ভিত্তি মুসলমানের ঠিক না থাকার কারণে ভাই মিডিয়া ব্যবহার করিয়া মুসলমানের যুবক যুবতী আজ জাহান্নামের দিকে রওনা দিছে ইয়াদ রাখো অধীর ভবিষ্যতে বেশি দিন নাই ভারতের মুসলমান তুমি যেন মায়ানমারের হাবস্ত হইব রে ভাই কারণ হইল আমার বাইরে
আল্লাহ কইছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার কর্তব্য হইল মুমিনের সাহায্য করা। আল্লাহ কইছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আমি কই আর তোমরা কোনো চিন্তা নাই, তোমরা কোনো ভয় ভীতি নাই, কোনো ডর ভয় কিচ্ছু নাই। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা এই পৃথিবীর সমুদয় জাতির শীর্ষে অবস্থান থাকবো যদি তোমরা প্রকৃত ঈমানদার হতে পারো রে ভাই। মাইক ঘুরাইয়া মাতিবার জানে হয় আমরা রে আল্লাহর রসুলে এমন একটা প্ল্যাটফর্ম তৈয়া গেছিলাম, গোটা পৃথিবীর মানুষে আমরা রে দেখিয়া আরিয়া ইসলামের দিকে যাকে যাকে ইয়া অ্যাডভান্স হয়েছে। হোক সুবহানাল্লাহ, কথাটা ঠিক আছে না? মাথায় না ফেলে। কিন্তু ওই জায়গাটা গিয়া আমরা কিন্তু পৃথিবীর এর আগে গোটা পৃথিবীর মানুষ পশুত্ব স্বভাব আছে। এই অন্ধকারে নিমজ্জিত পৃথিবীর মানব গোষ্ঠী যারা মহিলাদের পশুর মতো ব্যবহার করতা, মদ গাঞ্জা জুয়া ঠিক যেতে তাদের স্বভাব জাত অভ্যাস ছিল, মানুষের মধ্যে মানবতা বলতে কোনো গুণ ছিল না। এই পশুত্বের সমাজ রে আল্লাহ রসুলের মেহনতের জরিয়ায় এমন এক স্তরে উপনীত হইলা দুনিয়ার মানুষে তারা মডেল বানাই দিল, এবং আল্লাহ মডেল বানাইয়া কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও পৃথিবীর ঈমানদার তোমরা আমি কইয়ার আমি আল্লাহ কইয়ার তোমরা ঈমান ওখান বানাও আল্লাহর উপরে। আমিনু কামা আমানান নাস, ওলা ঈমান তোমরা বানাও যেটা নবীর সাহাবায়ে কেরামের ঈমান ছিল রে ভাই। এবার কই না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম রে আল্লাহ নিজে ইমানদার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের মডেল বানাই দিলা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওলার বুজুর্গ হল, আজ আমরা রে আল্লাহর রসুলে ওলা একটা প্ল্যাটফর্ম তৈরি গেছিলাম। আজ আমরা লামিয়া আইয়া মাইক খরাইয়া বাজিলে মজা লাগে হইয়া দুনিয়ার যত গান্দা প্ল্যাটফর্ম এখানে আজ আমরা বেশি গেছি না। তোরা হানা হইলা গান হইলে আমরা কম না বেশ, মেলা হইলে আমরা কম না বেশ, খেলাত আমরা মানুষ বেশ না কম, থানাত বেশ না কম, আল্লাহু আকবার জেলও বেশ না কম। কিটা লাগে ওটা লাগে মুসলমান নেই। এর কারণে তো আজ আমরা লাঞ্ছিত, মদস্থ, বঞ্চিত, ঘৃণিত। এখনো ভারতবর্ষের জমিনও আমরা ঠিকই আছি, যে খাসলত আমরা আরো 10 পদলে যাওয়ার কথা আছি। খালি সরকার দূষণ আর হতা দূষণ আর হতা দূষণ, এটা একদম ভ্রান্ত ধারণা। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন, আমার আল্লাহ ফরমাইয়া ওয়ামা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহ কইয়া যা সমস্যা তোমরা ভোগ করো, যা সমস্যা তোমরা সমষ্টিগত হোক আর ব্যক্তিগত হোক, যা সমস্যা এই দুনিয়া তোমরা উপরে আয় সারা তোমরা কর্মের কর্তৃত্ব ফল তোমরা ভোগ করো, বেশিরভাগ তোমরা আমি ছাড় দিলাই। আল্লাহ রসুলে ফরমাইছেন মা মিন কওমি ইয়ামালু فيهم بالمعاصي يقدرون على أن يغيروا عليه ولا يغيرون إلا أصابهم الله قبل أن يموتوا। আল্লাহর নবী ফরমাইয়া কোন বাড়ির মধ্যে, কোন গ্রামের মধ্যে, কোন এলাকার মধ্যে, কোন দেশের মধ্যে যে সময় গুনার কাম আরম্ভ হইব, যারা দিনদার থাকবা এরা যদি এই গুনার কামরে বন্ধ করতে নাই, এই দিনদার আর গুনাহগার উভয় মরবার আগে আল্লাহ তার গজব দুনিয়াত নাজিল করবে রে ভাই। এবার বলবেন আউযুবিল্লাহ। এখন গজব কিছু কম চলে এমনি আমরা উপরে, মাথায় না খেলে গজব কম চলে এমনি। আল্লাহু আকবার। আজ খালি ফিলিস্তাইনের দোয়া করেন বেটায়, আর ফিলিস্তাইনের খবর দেখেন আর বুকুম বাকুম করেন হোটেলে বইয়া, তার মসজিদে দিনও যায় না, শোনা নাই। এখন নিজের গাঁৱৰ মসজিদ হে ধ্বংস করিলার অগে ফিলিস্তাইন বাঁচাইতে পারবো, মাথায় না খেলে বয়সমুল মকদিসের মসজিদের বাসন দিয়ে তার মসজিদে দিনও যায় না। বেশি দিন নাই। হাই রে হাই, ও মুসলমান, ও ভারতবর্ষ ঘুরিলাম, এমন কোন স্টেট খুব বেশি বাকি নাই, প্রায় গেছি। যে কোনো জায়গায় নমাজ পড়তে কোনো বাধা বিঘ্ন ছিল না, জমাতে পড়ো জেলেও পড়ো। আজ বাধা বিঘ্ন আইসে না, না কিটা লাগে আইসে। এক ট্রেনে যদি 500 মুসলমান যায়,
5 জনেও নমাজ পড়ে না, সারা দিন নমাজি। ও আমরা এই খাম বলাইছি নানি মাতই না কেন? ভারতের 2% হইবা শিখ ধর্মের মানুষ, তারার মাথার যে আপনার ফাগুড়িয়ার বন্ধু, ভারতের কোন সরকারের বাপর হিম্মত আছে নি গুলিত মাতই না কেন? আরে মনমোহন সিং 15 বছর ভারতের আপনার প্রধানমন্ত্রী হইয়া গেছে, তার আপনার ফাগুড়িকে গুলি দেওয়ার বানি কিদালাই পারত না, কারণ তারা 100% মানুষে এটা ব্যবহার করে শুধু ধর্মের সিম্বল। কোনো রাইট নাই, কোনো সাংবাদিক সাংবিধানিক রাইট নাই, প্রকৃত ধর্মের সিম্বল আর দিত কোনো মানুষে আসেনি মাতই না কেন? আজ মুসলমান বাধ্যতামূলক সারার লাগি নমাজ পড়। 100% মুসলমান যদি নমাজি বলি দেয় চায়, আল্লাহর কসম পৃথিবীর জমিনে কোনো কারো তোমার নমাজি বাধা দিত কোনো ক্ষমতা আসিল না। আজ মুসলমানে 100% মুসলমানে নমাজ পড়ো, রাস্তাঘাটে গেলে তোমার নমাজ নাই, জুমিয়ান জমাতের কোনো গুরুত্ব নাই, বাড়ির মসজিদেও নমাজ নাই। একদিন আইব মানুষে কইবা এটা জায়গা নষ্ট কিনা লাগে খন্ডায়, তোমরা 95 যদি মসজিদ হয় না, এক বেটার লাগি মসজিদ এখান লাগেনি, সব ভাঙ্গিয়া ফেলাও, এক বেটাই রাখতে পারতায় নাই। কারণ যেটার প্রয়োজন নাই তা তো এক আউয়াই কইব না, কেন ভাঙবো কইব না মাতই না কেন? তখন দোষী ভাই খালি সরকার দে, কিয় সরকার দে দোষা? হ্যাঁ, সরকারে কিটা করতো আবার? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিরা, ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরার কোনো চিন্তা নাই, তোমরা পৃথিবীর ইতিহাস তোমরা দেখি নাও, মুসলমান সংখ্যা দিক করে উড়ে কোনোদিন তোমরা আমরা জয় করছে না, একমাত্র ইমানের মাধ্যমে জয় করছে। যদি তোমরা ইমানদার হয়ে যাও, আমি তোমাদের সাহায্য করব, আমার সাহায্যের সময় তোমরা কাছে আইব, পৃথিবীর কোনো শক্তির হিম্মত নাই, তোমরা একটা চুল বাঁকা করিলাই রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল 1 নম্বর কাম হইল নামাজ। আপনি পড়িতে পারতেন না, আল্লাহ না কবরা ওয়া ইন্নাকা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কইরা আমার নামাজিটা আমার নামাজ পড়িতে পারছ না, আমার ডর যদি বিতে না থাকে, ফাসিকবাদীরে পড়িতে নাই, পড়েতে এটা মানুষ দেখাইবার নামাজ হইব, এটা আমার নামাজ নাই। আমার নামাজ পড়তে হইলে আমার ডর বিতে লাগবো, আমার ডর বিতে থাকে যে নাফরমানি থাকি বাঁচিব। আমার ডর যদি হইতে নামাজ যদি পড়িলাই, আল্লাহ কইছে ইন্নাস সালাতা কানাহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আমার একটা মহান বিধান। আমার ডর লইয়া যে সময় বন্দায় নামাজ বাড়াইব, এই নামাজে তারে বেহায়া কাম থাকি বাঁচাই লাইব, এই নামাজে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া থাকি বাঁচাইব, এই নামাজে বেপর থাকি বেহায়ামি থাকি বাঁচাই লাইব, এই নামাজে তারে জান্নাতি বানাই লাইব, দুনিয়াতে একজন জান্নাতি মানুষে বনি লাইব। সুবহানাল্লাহ। আইরে নামাজ সাহাবায়ে কেরাম কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি নামাজ পড়িয়া বাদকাম করিলাই, নবীজি কইলা অনতিবিলম্বে বাঁচি যাইব। এর বাদে কইলা এর বাদেও যদি করে, আল্লাহ রাসূলে ফরমাইলা তা বলে বুঝিলাই তো এই কথা, তার নামাজ ইখান আল্লাহ বসিয়েছেন না, আল্লাহর নামাজ তার হইছে না, আল্লাহর নামাজ বানাইব। আমার আল্লাহর কোরআন সত্য রে ভাই, আমরা মিথ্যা। আল্লাহর নামাজ যদি বনি যায়, বন্দায় আর মওলায় কানেকশন হয়ে যাইব, গোলামে আর মালিকে যখন কানেকশন হইব, গোলামে মালিকের নাফরমানি করা সম্ভব হইত না। আল্লাহ আর মালিক বন্দায় যদি সম্পর্ক হয়ে যায়, তাইলে ই গুলামে আর নাফরমানি করতে পারবো নি? তোরা হানা মিলাই না, মাছ বুঝা জানালি। হ্যাঁ, আমার ভাই ওখানে বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহু আকবার। হে যুবক জেনারেশন, বর্তমানে তোমার দলের ইমানের কমজোরির কারণে আর আমলের কমজোরির কারণে আজ তুমি তাই মিডিয়ার দিকে আগাইছ। এই মিডিয়া আমি কইছি তোমার জন্য আমার লাগে একটা অবদান, আর মিডিয়ারে যদি অপব্যবহার করবা তাহলে তোমার আমার লাগে গজব বনি যায় রে ভাই। আপনি এখন দাল হইয়া আনছো বাড়ি, এটা আপনার এক সম্পদ, কিন্তু আপনি যদি একজনের গর্দনাথ সেটাকে মারি দেও, দায় কান গজব হয়ে গেছে না, তোমরা মাত্রই না খেলে। মিডিয়া নিশ্চয় মানুষের লাগে মহাসম্পদ, কিন্তু এই মিডিয়ার আপনার রং সাইড বেড সাইড ওলা আছে।
দুনিয়ার যত গান্দা বস্তু সারা আছে মিডিয়া এই গান্দা এক প্রকার মানুষের লাগি বাল্লা কিন্তু আমরা লাগি গান্দা এখন যদি আপনি গান্দা সাইড ব্যবহার করো তাইলে এই গান্দা সাইড তোমার জাহান্নামে লইয়া যাবার লাগি সাফিসিয়েন্ট আর কিচ্ছু লাগে না আজ মুসলমানের হুয়াইন বিশেষ করিয়া 24 ঘন্টার মধ্যে বেশি সময় একাত্তকে ঘুম নিজে খানোবালা করে না অনলাইনও থাকে রে ভাই অনলাইন অবস্থায় থাকতে থাকতে এই অবস্থা হয়েছে গান বাজনা লইয়া আজ মুসলমান ডিজিটাল আপ টু ডেট বনিয়া মুসলমানই কোনো কালচার মুসলমানের বাড়িতে নাই মুসলমানের ঘরের মধ্যে নাই মুসলমানের হুয়ার সুরত নাই মুসলমানের হুয়ার সিরত নাই না ফরমানি গুলারে মুসলমানের গরলিয়া জায়গা দিছে আল্লাহর ইসলামী জমরে মুসলমানে বার করে ফেলাই দিছে রে ভাই ও যে মুরব্বী মানুষ কেন আসেন আপনারা আমার একটা কথা দেখে কইবা হাসা কি মিশা আজ থেকে 20-25-30 বছর আগে আমার বাড়ি করার একটা পরিবেশ আছিল যে প্রত্যেক বাড়ির বাচ্চারা যদি নামাজ পড়িছে না বাড়ির বাদ পাইছে না ওলা আসেন না তোরা সাত দিন না ইলা আসেন না প্রত্যেক বাড়ির গরুটায় মাগরিবের পরে বইয়া ফয়লা খাম দুনিয়ার ভরা হইলেও মসজিদের ভরা হইতে লাগবো ইলা আসেননি তোরা মাহামিলাইন না আসেননি পরিবেশ মাগরিবের বাদে আমরা ফজরের বাদে প্রত্যেক বাড়ির কোরআন শরীফের তিলাওয়াত পড়াশোনা আসলো না হ্যাঁ এখন এটা আসেনি নাই এখন আপনার বাড়ির দেখো ছেলে মেয়ে যুবক কিশোর যারা আছে আগ মাদানে তারা রাস্তার পাশ লইলায় বাড়ির দেখবার তারা আপনার মহিলা হলে ফেসবুকের গান লইয়া বেশি ব্যস্ত যুবক সকল তারা আগে ইয়ারফোন খানে দিয়ে হারাইয়া গান বাজনা শুনতা এখন দেখা যায় খালা কুকুরের বুকো লাগান কি হারাই দে রে ভাই ওরা আসেনি না নাই ও যে কুকুরের বুকো লাগান কি হারাই দিলে রে বাড়ি আমি এদিন যাই আর গাড়ি লইয়া আটটা দেখিয়া খুয়া গরু ভাই খানে কি গুই হামাই খারাই ড্রাইভারটা জিজ্ঞাসা ভাই বেটা এগুলো খানে দি গীতা হারাই হয় গো বলুথু আমি কইলাম বেটা বলুথুই তো লঙ্গির চলে থাকে এগুলো খানে হামাই গেল আচ্ছা কোনটা গিয়ে বলুথু হারাইয়া কিতা করেন গান হলেন না কিবা তো কোনো আমরা কোনো মেয়ের লগে অনলাইনে কানেক্টেড আছে কিছু অনলাইনে শুনে এখানে কথা যুবক খুনো আকবালা করে খান দিয়া ফাতিয়া ও আরো আছে আপনাদের শাহবাগ মাদ্রাসা আছে আরো বড় বড় মাদ্রাসা আছে গিয়া ফতোয়া লইও যদি কোনো মুসলমানে গান বাজনা আওয়াজটারে বাদ্যযন্ত্র চোখার সঙ্গে গান বাজনার আওয়াজ রে বেড গান বাজনার আওয়াজ যেগুলো আছে দিল দিয়া আকর্ষণ করিয়া খান দিয়ে শুনতে থাকে তাইলে ফতোয়া হইল এই মানুষটা যত সময় শুনবো অত সময় কুফরি গুনাহ করবো একবার হোক না হুজবিল্লাহ সারা জোরে করো না হুজবিল্লাহ আমার ভাই খেয়াল করো যুবক এমত অবস্থায় যদি তুমি মারা যাও জানিয়া রাখো কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লইবাই আজ মুসলমানের মেয়ে মহিলা পুরুষ সকল তুমি জানি গান বাজনায় বেশি ব্যস্ত হইলাই যার কারণে কল বরবাদ হয়ে গেছে এই কলবে আল্লাহর বিধান মানতে পারছ নাই এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আলা ইন্না ফিল জাসাদে মুযগা ও পৃথিবীর মানব গোষ্ঠী প্রত্যেক মানুষের শরীরের ভিতরে এক টুকরা মাংস থাকে রে ভাই আল্লাহ রাসূল ফরমাইরা আলা ইন্না ফিল জাসাদে মুযগা সাবধান থাকিও তোমরা প্রত্যেক মানুষের শরীরের ভিতরে এক পিস মাংস আছে আল্লাহ রাসূল যদি এই মাংসের টুকরা ঠিক থাকবো পুরা বডি ঠিক থাকবো ওয়াইজা ফাসাদাত মাংস টুকরা নষ্ট হইব সারা বডি নষ্ট হইব নবীজি হরফে তাম্বি ব্যবহার করলা ডেঞ্জার সুযোগ শব্দ ব্যবহার করলা আল্লাহ রাসূল ফরমাইলা আলা সাবধান তোমরা সাবধান ওয়াকিয়াল কলব এই মাংসের তোমার নাম হইল তোমার কলব রে ভাই ও যে মোবাইল মনে করো আমি 50,000 টাকা দিয়ে লইছি মোবাইলের ভিতরে একটা ছোট্ট বস্তু আছে যারা সিম হয় আসেনি না নাই তোরা খানা মিলাও না আসেনি না নাই এই সিমটা যদি নষ্ট হয়ে যায় আপনার 50,000 টাকার মোবাইলে কোনো ফাংশন করবো নি কোনো ফাংশন করবো নি ও আল্লাহর রাসূলে ফরমাইরা তোমার তার বডির ভিতরে তোমার সিম আছে এই সিম ঠিক থাকে পুরা বডি ঠিক সিম নষ্ট হইব পুরা বডি ঠিক নষ্ট হইব হইয়া নবী যা আলা সাবধান তোমরা হুঁশিয়ার সেই সিমের নাম হইল কলব রে ভাই
গুনাহ করবাই কলবর মধ্যে জঙ্গার রাখবো এক সময় আইব কলবর ধর্ম নষ্ট হয়ে যাইব এই কলবে তোমার আল্লাহর দিকে নিছ নাই এই কলবে নাফরমানি চলাইছ নাই তুমি আল্লাহর নাফরমানি করবাই এর লাগি আল্লাহ রাসূল ফরমায় যা আলা ওয়াহিয়াল কলব তোমরা গুনাহ করিও না গুনার কারণে কলবের সময় জঙ্গার লাগি যাব এই কলবে আল্লাহর নামাজ পড়তে দিছ নাই আল্লাহর বিধান মানতে দিছ নাই রে ভাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে নামাজি বলতে হইলে ফয়লা কাম হইল তুমি আমল ইমানের মাধ্যমে নফসের লগে জিহাদ করা লাগবো এর কারণে আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ এখন আমার যে বান্দা ওখানে জিহাদ করব আমার দিনের সবুজ ভাই ভালো লাগিয়া দিন জানা সুদা রে ভাই জানা সুদা কোনো সুবিধা নাই যদি সময় নফসে তোমার গোলাম তুমি বনি যাই ভাই তোমার জানা বস্তুরে তোমার রায় মতো ফতোয়া দি ভাই আল্লাহর শরীয়তের রায় তুমি শুনতায় নাই এর লাগি আল্লাহ কইছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা যারা আমার দিনের উপরে চলবার লাগি জিহাদ করব লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি দিনের সবুজ ভাইবার সারা রাস্তা ধরে দেখাইয়া দিব জিহাদ করে কইরে ভাই এক নম্বর জিহাদ হইল জিহাদ ফিন নফস মানুষের মনের ভিতরে পাঁচটা দুশমন আছে এই পঞ্চরিপিয়ে নাফরমানের দিকে দাবিত করে এই পঞ্চরিপুরের সংযম করতে গিয়া ঈমান এবং আমলের মাধ্যমে জিহাদ করবাই আমল করতে থাকবা ঈমানের মাধ্যমে জিহাদ করবাই তাই তোমার নফসকে মগলুব হইব পরাজিত হইব ঈমান গালিব হইব ওইতে এক সময় আইবা তোমার ঈমান নফসকে মুতমাইন নফস হয়ে যাইব এই নফসে আল্লাহর নাফরমানি করতে পারছো না এই নফসে আল্লাহর বিধান ছাড়তে পারছো না এলা নষ্ট সময় তুমি বাড়াই লইবাই মরার লগে লগে আল্লাহ ডাক দিবা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না আল্লাহ ডাক দিবা হে নফসে মুতমাইনা ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারদিয়া তুমি লগে লগে তোমার আল্লাহ যে রাজি খুশি হইয়া তুমি তার দিকে তুমি ফিরে যাও আমার আল্লাহ কইয়া লগে লগে তোমারে কইব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তুমি আমার নেক বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও আমার জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও এবার কওনা সুবহানাল্লাহ আর যদি নফসে আপনার নফসের লগে আমার যে লাগওয়া আমার গোলাম তুমি বনি যাও তাইলে আল্লাহ জানাই দিয়েছে বা আম্মা মান তাগা ওয়া আশারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া আল্লাহ কইয়া নফসের গোলাম বলিয়া সুদ খাইলো ঘুষ খাইলো মদ খাইলো গাঁজা খাইলো বেবিচার করলো রাগাজানি করলো নামাজ ছাড়িলো নাফরমানি করলো আর দুনিয়ার অগ্রাধিকার দিয়া দিন তাকে সরিয়া রইল দুনিয়ার কারণে নামাজের সময় নাই আল্লাহ বিল্লাহর সময় নাই হে আল্লাহর বিধান মানার সময় নাই আমার আল্লাহ কইয়া বাইনা জাহিমা হিয়াল মাওয়া ও গোলাম তোমার লাগি আমি জাহিম ঠিকানা বানাইয়া রাখলাম আল্লাহ কইয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ কয় যে গোলামে ও খোদা ডরায় একদিন হে মালিকের সামনে গিয়া খাড়া হওয়া লাগবো মালিকের ডর তার ভিতরে রাখিয়া হে তার নফসের লগে জিহাদ করি লাইল মনে কইছে নামাজ ছাড়ি দিত নামাজ ছাড়লো না মনে কয় সুদ খাইলা খাইছে না মনে কইছে আল্লাহর বিধান মানিস না মানি লাইছে হে নফসের লগে জিহাদ করি লাইছে আল্লাহর ডর ভিতরে রাখি দিছে আল্লাহ কইয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া গোলাম রে তোমার লাগি জান্নাত আমি ঠিকানা বানাইলাম পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাগরিব থেকে যা আলোচনা আমরা করলাম এখান থেকে যখন বুঝতাম পারছি জান্নাত যাইতে হইলে পয়লা নিজের ভিতরে যে নফস আছে তারে যদি আমি মগলুব করি না আল্লাহু আকবার বেনমাজি বানাইয়া মারি লইব বেনমাজি বানাইয়া মারি লইব আর আমরা সারাই গুনছি বেনমাজির মৌত তাকিয়া জানোয়ারের মৌত বালা
কারণ জানোয়ারের লাগে কোনো জাহান্নাম নাই, বেনমাজি মরলেও জাহান্নাম হয়ে যাব। হ্যাঁ, বেনমাজি মরলে তার খবর জাহান্নাম হয়ে যাব। এই সারা আওয়াজ তো আমরা শুনছি না ইনশাআল্লাহ, ধরে বাজরা শুনছি তো। এর কারণে পয়লা নম্বর নিয়ত করিলাই আজ থেকে লইয়া বাকি জিন্দগি আমরা কোনোদিন নামাজ ছাড়িতাম না। হবা ইনশাআল্লাহ, আরো জোরে হবা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খুঁজো খুয়া আল্লাহ আমলের তৌফিক দেওয়া, হবা আমিন। আমার ভাই সকল, বিশেষ করে জওয়ান যুবক সকল, এই যে নাফরমানি বর্তমানে শুরু হয়েছে, পাক্কা নমাজি বনো, আল্লাহর কাছে কান্দো। আর না এই মিডিয়ায় যে তোমার কাছে বেকরণ বাক আছে, আল্লাহ সার দে রে ভাই, সারিয়া দে না। বেশিরভাগ যুবক সকল এখন অ্যাক্সিডেন্টে মতরা, অ্যাক্সিডেন্টে মতরা 24 ঘন্টা অনলাইনও থাকে। মানুষের ব্যালেন্স কিন্তু একটা দুইটা নাই, হাওয়ার যে সময় তার ব্যালেন্স থাকে তখন বাইকও দিয়া যাতা মারেন, এইম কিন্তু তার ইনো নাই। কারণ তার বডি বাইকও আছে, তার মেইন মন মিজাজ সারা হাওয়াত, যার কারণে হে গিয়া গাড়িত মারেন, গাছও মারেন, আর না আবার ধাক্কা মারেন। মিডিয়া দেখো কুয়া, আপনারা খবর লইয়া দেখো কুয়া সোশ্যাল মিডিয়া, বর্তমানে অ্যাক্সিডেন্টই বহুত যতটা হয়, এর মধ্যে 90-95 বার শুধু যুবক কিশোর উপর মারা যাচ্ছে। ঠিক আছে না নাই? একটা রাস্তার পাশে বইয়া ও যেভাবে গান্দামি ফটোর মোবাইলের মধ্যে আরম্ভ হয়েছে, যার কারণে আমাদের সমাজ বরবাদ হয়ে যার, বহুত মেয়েও কলিলা হয়েছে, হরিণজার টুকরা বাচ্চাইন পর্যন্ত বলাইয়া বিবাহিতা মেয়ে পর্যন্ত ভাগিয়ে লাগিলা অর্ণিয়া না মাতই না খালি ওহরহ কিতা লাগিয়া ইয়া ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। মানুষের যে সময় চকুর পর্দা নষ্ট হয়ে যায়, জানোয়ার থাকি আরো ভাত খাম তারা করতে পারে, যা ইচ্ছা তা করতে পারে। হাওয়ায় হায়া হইল সবচেয়ে বড় জিনিস। আর এগুলো যদি ফেসবুক আর ইউটিউব আর কার্টুন আর গান আর বাজনা দেখার থাকে, হায়া রইবনি এখন জোড়া, রইবনি এখন জোড়া। যার কারণে বর্তমান হলো হয়ে গেছে, বহুত মা বাপের চায় বিয়া শাদী না দেবার দরকারও নাই, চায় ভুয়া কোনো বাড়িতে আনিলাইতে আসিল। একজনে আমার একদিন হুজুর সাইয়ার কোনো বাড়িতে গুরু আনিলাইতে আমি বাঁচিলাম, হোক না আলহামদুলিল্লাহ। ও পর্যায়ে গিয়া পশুত্ব স্বভাব বনে গেছে সমাজ। আজ মুসলমান আমরা সমাজটা বেশি ধ্বংস হইতে আছে। একটা শিক্ষা দীক্ষার অভাব, এখানে স্কুল কলেজের যে কোনো জাগতিক শিক্ষাও নাই। হ্যাঁ, আমরা বুধবাই ঠেলা চালাইতো, রিক্সা চালাইতো, বাসের কন্ট্রাক্টর হইতো, হোটেলের মাস্টার হইতো, সামান্য কিছু উপযুক্ত হইলে বিদেশ ছাড়ি দিতাম, সিমেন্টের কাম করতো আর নাই গুলামি করতো। আর তারা বুধবাই বিটা মাটি একজোড়া তাকে বেশিয়া ওগুলো মানুষ বানাইতো। এক এক গ্রাম খালি দেখো অশিক্ষিতর কোনো অভাব নাই। এখানে কোয়ালিটি শিক্ষা হরুতারে না খাইয়াও মানুষ বানাও, যে কোনো ধরনের শিক্ষা দিয়ে শিক্ষিত বানাও। মোবাইল থাকি বাঁচাও, মিডিয়া থাকি বাঁচাও। ইমান ইসলাম বাঁচাইতে হইলে তওবা করিয়া সারা মানুষ মসজিদের দিকে রুজু হয়ে যাও। আল্লাহু আকবার খেয়ালের গন্ডগোল আর কিচ্ছু নাই। ইমান ইসলাম বাঁচাইতে হইলে প্রত্যেক গ্রামের মানুষে মেহনত করিয়া 5 ওয়াক্ত মসজিদে জমাতে নামাজ পড়ার লাগি চেষ্টা করো। আল্লাহ পাক আমরা সারারে খোয়া হুনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ ও দোয়া করলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. استغفر الله استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين. والله আল্লাহ আমি হালতে সফল আপনার দরবার পাঠাইছি। আল্লাহ আমরা এক জমাতে বুঝিয়া শুনিয়া জীবনের গুনাহ থেকে তওবা করিয়া আপনার রাজ দরবার আমরা হাত পাতাইছি। দয়াল আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহে আপনি মাফ ফরমাও। আয় আল্লাহ
গুনাহগার যদি আরো হই না ফরমান নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার ও আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ আপনি মাফ ফরমাও আল্লাহ নবী জীবন মাইছেন তাইবুল জামবি কামাল্লা জামবালা तौबा करने वाला ने अपने वाला माफ कर दाओ जन जीवन से गुनाह करছে না হে আল্লাহ ও আল্লাহ দুনিয়ার মানুষের কাছে বারবার খুঁজিলে মানুষ গুসা করে রাখার নিত খারাপ পাইলায় আমরা জানি আপনার কাছে বন্দায় যত চাইব আপনি তত খুশি হয়ে যাও হে আল্লাহ আয় আল্লাহ আপনি খুশি হইয়া আমরা গুনাহগার হলে মাফ করে দিলাও হে আল্লাহ আয় আল্লাহ আমরার মায়ের বাবারে আপনি মাফ ফরমাও কত ভাইয়া আব্বা আম্মা কবর থইয়া বাড়াই চলে আল্লাহ আমরার কারণে আপনার নমখার আমি করি তারা কবরের মালিক হয়ে গেছেন রে মওলা আল্লাহ জমিন আমরা থইয়া আমরার মা বাপরে আপনি কবর খানো আটকাইও না আল্লাহ আয় আল্লাহ কবরে হাসরে আর মিজানে সিরাতে আমরা রে দেখিও আল্লাহ সদয় নজরে ও আল্লাহ আরহামার রাহিমিন আপনি অন্তর যাবি আপনি আলিম বিজাতি সুদূর আল্লাহ খার দিল কোন আশা ভরসা লইয়া খেয়াত পাঠাইছে তুমি দেখ রায় तमाम दिलर मकासिद रे अपने पूरा फरमाओ या अल्लाह हमरा बहुतर जीवনের শেষ হওয়া হইতো পারে রে দয়াল মুনিব আল্লাহ এই মাহফিল খানটাকে আমরা বেগুনা মাসুম বানাইয়া উঠাইয়া লইয়া যাও ইয়া আল্লাহ আমরা বিরিবাইছা तमाम রে মাফ ফরমাও আল্লাহ এই মাহফিলের तमाम জিন্দা মুর্দা করে মাফ ফরমাও মা বইন হলে বাড়ি ঘর থেকে হাত ফগাইছে তারা রে মাফ ফরমাও আল্লাহ তার মায়ের খানদান বাপর খানদান রে আপনি মাফ করে দাও ও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি রে বাবা আয় আল্লাহ তোমার কুদরতি দওয়াখানার দওয়া দিয়ে শিবা বক্সে দাও আল্লাহ আল্লাহ নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় চেন্নাই বোম্বে বেঙ্গালুরু সৌদিয়া মুসলমানের বাচ্চাই বাড়ি ঘর সারিয়া গেছেন আল্লাহ আল্লাহ তারে লাশ ফলাইয়া বাড়ি খালো ঘুরাইয়া দিও না রে বাবা আল্লাহ তার জান মালের হেফাজত ফরমাও আল্লাহ আমরা সর্বাঙ্গের মধ্যে মৌতের চিহ্ন দেখা যান খারে কোন সময় ডাক দিবা জানি না ইয়া আল্লাহ এই মাহফিল খান থেকে বেগুনা মাসুম ফলাইয়া উঠাও রে বাবা अल्लाह जरा प्रचेष्टाए महफिल कायम हইল দয়াল इधर मेहनत रे अपने कबूल फरमाओ এই মসজিদের জরুরত আপনার কুদরত থেকে পুরা ফরমাও ইয়া আল্লাহ এই মহল্লার तमाम মহিলা পুরুষ রে আপনি নামাজি বানায়া দাও খাস করে পুরুষগুলোরে মসজিদের দিকে আগ বাড়াইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ বহুত মানুষ আমরারে দোয়ার কথা কইছে আল্লাহ হে কইছে তুমি জানো তুমি চিনো আমি জানি না तमाम দিলের মকসুদ রে আপনি পুরা করে দাও আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত রাখো আমান চাইয়া আমি গুনাহগার আপনার আমানত ছোড়া দিয়ার মকসুদ মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين